দীর্ঘদিন ধরে তারা ভারতে বসবাস করছিল। সম্প্রতি তাদের উপর অকথ্য নির্যাতন করা হয় বলে তাদের দাবি। তাই নির্যাতন সইতে না পেরে বাধ্য হয়ে ধরা দেয় ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১৭ জনকে বাংলাদেশে পুশিন করে। সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায়। ২৭শে মে মঙ্গলবার ভোরে তাদের উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্তের লালমাটিয়া নওগাঁ ব্যাটালিয়ন বিভীষণ বি ও পির সদস্যরা আটক করে। পরে বিকেলে গোমস্তাপুর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। পুলিশ, বিজিবি ও পুশিন হয়ে আসা নাগরিকেরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে ভারতে কাজ করতেন। গত ১৭ মে ভারতীয় পুলিশ তাদের হরিয়ানা প্রদেশ থেকে আটক করে ট্রেনে করে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় নিয়ে আসে। সেখান থেকে বাসে করে ২৪শে মে সন্ধ্যায় ভারতের ৮৮ বিএসএফের ইটাঘাটা ক্যাম্পের কাছে তাদের হস্তান্তর করা হয়। ২৬শে মে সোমবার রাতে বিএসএফ তাদের বিভীষণ সীমান্তের ২১৯/৭১ আর পিলারের কাছে দিয়ে বাংলাদেশে পুশিন করে। মোদী সরকার থাকতে দেয় না, আমার ধরছে, ধরা দিছি। আমার ধরা দেওয়ার পরে আমার দিল্লি পুলিশ আনিয়ে বিএসএফের হাতত দিছে। বিএসএফ এখন আমার পার করে দিছে। হ্যাঁ, আমার খুব সমস্যা আছে। আমার খাওয়া বাবা নিয়ে আমার বাড়ি যেতেছে। আমার এইটাই দাবি, সরকারের কাছে আমার বাড়ি চলছে। পুলিশ সরকার থেকে এই আবেদন আমরা করি, আমরা ঘর যেতে চাই, বাড়ি যেতে চাই। গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিজিবি ১৭ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে। আমরা তাদের পেয়েছি। আমরা যে ১৭ জনের কথা আপনারা বলছেন, আমরা বিজিবির মাধ্যমে তাদেরকে আমরা গোমস্তাপুর থানায় বিজিবি আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে, আমরা তাদের পেয়েছি। এ ব্যাপারে আইনগত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলমান। অর্থাৎ আমরা তাদের পরিবার পরিজন যাদের অ্যাড্রেস তারা আমাদেরকে দিয়েছেন, আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। পরিবার পরিজন আসবে, আসার পর আমরা তাদের যাচাই বাছাই শেষে আমরা যদি নিশ্চিত হতে পারি, তখন আমরা তাদেরকে পরিবার পরিজনের কাছে হস্তান্তর করব।